বাবা কি করে? কাঠ কুড়ায়। এ না, ঠিক আছে, চলবে। এখন ঘড়ির কাঁটা বলছে 4:35, আমাদের বেরোনোর টাইম ছিল 3টের দিকে। তো অনেকটা লেট হয়ে গেছে। আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের বাবা কালিঙ্গের মন্দিরের সামনে। আর এখান থেকে আমার যত রাইড শুরু হয়েছে, নর্থ বেঙ্গল বলো, আগে পুরুলিয়া, পুরী, সব কিছু এখান থেকে আমি স্টার্ট করে থাকি। তাই এখানে প্রণাম করে এখান থেকে আমি বেরোবো। তো চলো, রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে। বাড়ি থেকে প্রায় 25 কিলোমিটার চলে এসেছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি প্রায় আমাদের যে বাঁকুড়ার যে রাস্তা, সেই বাঁকুড়ার রাস্তার যাওয়ার রাস্তার আগে। এই যে এখানে দেখতে পাচ্ছি এই যে রেল স্টেশন আছে, আর এই রেল স্টেশনটা ক্রস করি তারপরে আমরা এখানে দাঁড়িয়ে আছি। এখন কুয়াশাটা তোমাদেরকে দেখাই একবার। ঠিক এখন দেখো কুয়াশাটা এরকম। আধা ঘন্টা দাঁড়িয়ে গেলাম বোধহয় এখানে। মোটামুটি ম্যাপ সেট করে নিয়েছি এখন থেকে। তো আমরা অনেকক্ষণ এই জায়গাটাকে দাঁড়িয়েছিলাম। এরপর দাঁড়াবো চায়ের দোকানে। চা অল্প করে খেতে হবে, নাহলে বেশ মুডটা আসছে না। সেই কখন সকালে খেয়ে এসেছি চাটা। সূর্য উঠছে, পরিষ্কার হচ্ছে আকাশ, দেখে খুব ভালো লাগছে। দাঁড়িয়ে মোটামুটি রাস্তার ধারে 1 কাপ করে চা খেয়ে নিলাম, গাটা গরম করে নিলাম, কারণ কুয়াশা দিচ্ছে তো ওই জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো যাই হোক, বাঁকুড়া প্রায় ঢুকবো হয়ে গেছি। আর সামনে আমাদের সতীঘাট পড়বে, কুয়াশার জন্য জোরে গাড়ি চালানোও যাচ্ছে না। তো যাই হোক, ঠিক আছে, অসুবিধা কিছু নেই, আস্তে আস্তেই যাবো। এমন কিছু দূর রাস্তা নয়, আর ছোটোখাটো ট্রিপ, অসুবিধার কিছু নেই। নদীতে একদম জল নেই, পুরো শুকনো হয়ে গেছে নদী। বাঁকুড়া প্রায় ঢুকে গেলাম, বাঁকুড়া টাউনের মাঝখান দিয়ে হয়ে যাব। এই যে রাস্তাটা যাচ্ছে, এটা জুনবেদিয়া, পঞ্চবক, কাঠজুরিডাঙ্গা হয়ে ছাতনা যাচ্ছে। আর সেই রোডটাই আমি ধরেছি, কারণ আরও দুটো রাস্তা ছিল। একটা রাস্তা জঙ্গল দিকে ছিল, কারণ আমি ভোরবেলার দিকে বেরিয়েছি আর জঙ্গলের দিকে যেতে চাইছি না, কারণ হাতির ভয় তো অবশ্যই আছে। আর আরেকটা রাস্তা আছে, সেটা হচ্ছে তোমার বিষ্ণুপুর হয়ে ওইটার দিকে হয়ে একটা রাস্তা আছে, কিন্তু সেটাতে আমার যেহেতু আমি আজকে বড়ন্তি আগে পৌঁছাবো, বড়ন্তি দেখে তারপরে ওই সাইডগুলো ঘুরবো, সেই কারণে ওই সাইড থেকে আর আমার ওই সাইড থেকে আমার বড়ন্তি অনেকটা দূর হয়ে যাচ্ছে। আর এটার দিকে বড়ন্তি হয়ে দেখে তারপরে ঢুকবো, ওই কারণে এই রুটটা আমি চয়েস করেছি। বাঁকুড়ার মধ্যে সেকেন্ড ফ্লাইওভারে উপরে উঠে গেলাম, আর এই ফ্লাইওভারটা দারুণ লাগছে। ওটার থেকে এটা মনে হচ্ছে একটু বেশি ভালো। তো যাই হোক, সব ফ্লাইওভারই ভালো, আসল তো দৃশ্য সামনে আছে। ছাদনা ঢুকতে প্রায় আর 5 কিলোমিটার দেরি, মোটামুটি আর 10 মিনিটের মতো লাগবে ছাদনা ঢুকতে। তো এখানে জায়গাটাও খুব ভালো লাগছে, রাস্তার ধারে দুপাশে একদম ইউসি গাছে ভর্তি, আর তার মাঝখান দিয়ে আমাদের রাইড চলছে। ম্যাপ আমাকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু এই দিকের রাস্তাটা একটু বেশি, কিন্তু রাস্তাটা ভালো যা দেখতে পাচ্ছি।
এই তো পলাশের দেখা পাওয়া গেছে। পলাশ, পলা পলা পলাশ পলাশ দেখো, এখান থেকেই পলাশ প্রায় শুরু হয়ে গেছে। ওই দেখো পলাশ গাছ। এই যে রোডে আমরা যাচ্ছি, এই রোডটা হচ্ছে ঝাঁটি পাহাড়ি রোড, আর ঝাঁটি পাহাড়ি সালতোড়া রোড। আর রোডটা বললে বিশ্বাস করবেনি, একদম সম্পূর্ণভাবে এত সুন্দর মাখনের মতো রাস্তা, মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর রাস্তা, লাজবাব রাস্তা। এই জায়গাটার নাম হচ্ছে এনআরই। ওই জন্য নতুন নতুন রাস্তা দিয়ে যাওয়া একটু ভালো, কারণ কোন রাস্তা কেমন কি তবেই তো জানা যাবে। একই রাস্তায় বারবার গেলে সেই একই বোরিং লাগবে, একটু চেঞ্জ করে করে যাওয়াটাই বেটার। রাস্তাটা দেখো, যতক্ষণ তোমাদের সাথে কথা বলছি ততক্ষণ রাস্তাটা পুরো একদম দেখো, দারুণ রাস্তা। আর কিছুক্ষণের মধ্যে ধাবন ঢুকে যাবো আমরা। ধাবন বাড়ি থেকে প্রায় 110-15 কিলোমিটার চলে এসেছি। আর এখানকার লোকেশন তো অসাধারণই, রাস্তাঘাটও সেরকমই ভালো। তার উপরে পলাশ ফুলের দেখা তো পাওয়া যাচ্ছে এই সাইডে সাইডে হালকা হালকা। মোটামুটি আমাদের বড়ন্তি লেক পৌঁছাতে আর মাত্র 18 কিলোমিটার ম্যাপ বলছে, আর টাইম দেখাচ্ছে ম্যাপ 32 মিনিট। আর চারিদিকে তো পলাশ ফুলের দেখতে পাওয়া যাচ্ছে। আরও কিছুটা আগে দেখছিলাম খুবই বেশি দেখা যাচ্ছিল, খুব একটু দূর থেকে, কিন্তু কাছাকাছি থাকলে অবশ্যই আমাদেরকে দেখাবো। আর থাকবেই একদম, মানে ফুল মারাত্মক ফুটেছে। অনেকেই বলছিল যে না ফুল ফোটেনি, ফুল ফোটেনি, এই বছর কম ফুটেছে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি লোকালেই এরকম, মানে আরো ভিতরে তো আরো বেশি হবেই, এটা স্বাভাবিক। এই রাস্তার ধারে পলাশ, এখানে পলাশ, এখানে পলাশ, এই সাইডটা পুরো একদম পলাশে ভর্তি। দেখো পলাশ ফুল দেখতে পাচ্ছ তোমরা, পলাশে গাঁদা ফুটেছে একদম। আপাতত আমরা বড়ন্তি রাস্তার মধ্যে ঢুকে গেলাম। আর 10-11 কিলোমিটারের মধ্যেই বড়ন্তি লেক। তো চলো যাই, দেখি কেমন বড়ন্তি লেক। অনেক তো নাম শুনেছি, পুরুলিয়ার বড়ন্তি লেক, বড়ন্তি যাব বড়ন্তি যাব। তো চলো দেখি। লেকের রাস্তায় ঢুকে গেলাম, কোথায় লেক দেখতে হবে এরপরে। এখন মোটামুটি একটা পারুলি গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছে। এখানকার ঘরগুলো দেখো সব টালি দিয়ে, বেশিরভাগ টালি। ওই এই হচ্ছে বড়ন্তি লেক। আসল লেক হচ্ছে নাকি এইটি। এটি হচ্ছে বড়ন্তি লেক। ওটা ফাইনালি বড়ন্তি লেক নাকি। এই হচ্ছে বড়ন্তি লেক নাকি। মোটামুটি এখানে বড়ন্তি লেকের সামনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আর সেরকম কিছু নেই, তাই আর চলে গেলাম। সামনে একটা পাহাড়, আর সামনে এই যে এটা লেক, যারাকে বলে জলাশয়, একটু বড়। সামনেও পাহাড় রয়েছে। এখন যাব হচ্ছে সামনের দিকে, আর একটা লেক আছে। চলো।
এখন আপাতত আমরা পঞ্চায়েত পাঞ্চেত পাঞ্চেত সরি পঞ্চায়েত হয়ে যাচ্ছে, পাঞ্চেতে কিছু হালকা করে টিফিন করে নিলাম। মোটামুটি খরচ পড়লো প্রায় 30-60 টাকা করে। আর এরপর পাঞ্চেত ড্যামের দিকে যাচ্ছি, জানি না কেমন ভিউ হবে না হবে, তবে কাছেই যখন ঘুরে নিই। এখান থেকে প্রায় 9-10 কিলোমিটার। কিছু একটা ফ্যাক্টরি হবে হয়তো, যাই হোক। WBSCDL, আচ্ছা, ইলেকট্রিকের। আপাতত আমরা পঞ্চায়েত ড্যামে পৌঁছালাম। ওই একই, বড়ন্তি লেক পঞ্চায়েত ড্যাম প্রায় একই। মনে হচ্ছে বড়ন্তি লেকের থেকে পঞ্চায়েত ড্যামের লোকেশনটা বেশি ভালো, কারণ ওখানটা একটু কম আর এই জায়গাটা মনে হচ্ছে একটু বেশি ভালো। এটা বিকেলের দিকে মনে হয় যেন পুরো মেরিন ড্রাইভের মতো দারুণ একটা লোকেশন আছে, যা দেখতে পাচ্ছি। মানে খারাপ নয়, ভালোই। বড়ন্তি লেকের থেকে আমার মনে হচ্ছে এটা পঞ্চায়েত ড্যামটা একটু বেশি বেটার। এই ড্যামটা অনেকটা বড়ও আছে, আর ভালো বটে। লোকেশনগুলো ভালো লাগছে, ভালোই লাগছে। ও 3 ডবল, তাহলে যে বড়ন্তি লেকের থেকে এইটা বেশি ভালো। ভালো লাগছে, পরিষ্কার দেখো। হ্যাঁ, আর এমনি জলের মাছগুলো বেশি যেগুলো কি সুন্দর সুন্দর দেখতে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কেমন লাগছিল? ভালো লাগছে না? গরম লাগছে এবার। চলো চলো, অনেকটা যেতে হবে। हम्म। এবারে গোলমাল है भाई, सब गोलमाल है, पिछवाड़ा लाल हो जाएगा। चलो एमनिতেই চলো। আমরা পঞ্চগ্রাম থেকে একদম সোজা বাগমুন্ডি। বাগমুন্ডি ওই আমাদের যে রিসর্ট আছে সেই রিসর্টেই যাওয়ার পরিকল্পনা করেছি আপাতত। এখান থেকে দেখা যাচ্ছে 100 কিলোমিটার, প্রায় 3 ঘন্টার মতো টাইম লাগবে। 120 কিলোমিটার। হ্যাঁ, চলো চলো। আর সামনের এই পাহাড়টা দারুণ লাগছে। পলাশ ফুল দেখো কত। নিচে পড়ে আছে, কুড়ো দেবে কুড়ো। সুসুতা আনলে হতো মারা মারতাম। পুরো মনে হচ্ছে খাই গেল, আরো অনেক আছে। কে জানে। আর 113 কিলোমিটার ধরো। নিয়ে সুসুতা দিয়ে মারা যেতে ছিল মানুষ। প্রায় 10-15 কিলোমিটার পঞ্চায়েত থেকে চলে এলাম, প্রায় 10-15 কিলোমিটার। টোটাল রাস্তা ছিল আমাদের প্রায় 120 কিলোমিটার। আর এখনো তো অনেক ভিউ দেখার বাকি আছে, লোয়ার ড্যাম, আপার ড্যাম, বাবনি ফলস, মার্বেল লেক, দেখাবো। চারদিকে পলাশ ফুলে ভর্তি, দেখো এই ধারটা রাস্তাটা। চারদিকে পলাশ ফুল, এইখানে এইখানে। কে বলেছিল পলাশ ফুটেনি? দেখো, বলছে পুরুলিয়া, বলছে পলাশ ফুটেনি। আরে এগুলো কি, পুরো একদম গাছে ভর্তি, একদম পলাশ ফুল, একদম এত পলাশ।
আমি যে রিসর্টটায় উঠবো ঠিক করেছি তার রাস্তা হচ্ছে দেখো এরকম, পুরো জঙ্গলের মাঝ দিয়ে যাচ্ছে। হ্যাঁ ওই তো। আরে বাপরে, এটা কোথায় এসে পড়লো? আরে রিসেপশনটা কোন কোন দিকে? রিসেপশনটা ফ্রেশ হয়ে একদম, মানে খাওয়া দাওয়া সেরে একদম কমপ্লিট হয়ে আবার বেরোচ্ছে এখন। আর এখন যাব আপার ড্যাম, লোয়ার ড্যাম, তারপরে বরন্তি লেক, আরও যেসব জায়গা আছে সেসব জায়গায় যাব। আর এখন আমি যে হোমস্টেটায় আছি বা যে রিসোর্টটায় আছি সেই রিসোর্টটার সামান্য একটা লুক দেখাই তোমাদের। দেখো এটা হচ্ছে রিসোর্ট, সন্ধ্যেবেলায় আরও ভালো লাগবে। আর আমার বাইক আছে এখানে, আর আমাদের নিচেটা এখানে আছে, আর ওইদিকে আছে, এগুলো সব টেন্টে। তো চলো একটু বেরোই। আর সামনে এটা হচ্ছে মাথাবুরু, এটা হচ্ছে কুকুবুরু পাহাড়, যেটা দিকে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। মাথাবুরু আর কুকুবুরুর পাদদেশে এই ক্যাম্পটা। দেখুন এইদিকে রাস্তার অবস্থা দেখছো, তত আমার চোখগুলো জ্বলছে। তখন যখন এসেছিল ওই রাস্তাগুলো মানে মোটামুটি ভালো ছিল, কিন্তু এখন তো একবারেই ফুটে গেছে পুরো একদম রাস্তাগুলো, কোনো ইয়ে নাই। এই আপার ড্যাম, লোয়ার ড্যাম। ঘুমাচ্ছ নাকি? শুধু ঘুমিয়ে গিয়ে যাচ্ছ? এই যে এটা আপার ড্যাম, বুঝলে? এটা আপার ড্যাম। দেখো ওগুলো সোলা দিয়ে আছে।
হাতি 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 এরাও দেখতে থাকা। হাতি হাতি। এরাও দেখতে যাবে। হুম, দেখো ভিড়টা একবার দেখবে চলো। তাও তো এখন কম, লাগায়নি লাগায়নি। আশা করে কি কষ্ট করে নিয়ে এলো। দেখো এইদিকে জায়গাটা দেখো। লাগছে ভালো করে, হুম এই যে এবারে ভালো লাগছে। হুম। নামো। আচ্ছা, ব্যতিক্রম নিষেধ মানে ওভারটেক 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 নিষেধ। তবুও মনে হচ্ছে যেন আজকে দেখতে হবে কাকে বলে, জঙ্গলের মাঝখান দিয়ে যাবে নাকি রাত্রেবেলায়। আর যদি হাতি বেরোয় আজকে, তাহলে আজকে শেষ, পুরো শেষ একদম। পুরো একদম জঙ্গলের মাঝখান দিয়ে। পুরো অ্যাডভেঞ্চার। 7টা বাজছে। গাছটা দেখবে এরা